তো শুধু স্বপ্নে দেখতাম, কিন্তু এখন হর হর মহাদেব। ওনারা তোমার তন্ত্রের ব্যাপারে জানার আগে, তোমার সত্য জানার আগে থামাও ওনাদের মল্ল, না হলে এই অধ্যায়ের সমাপ্তি তোমার মৃত্যু দিয়ে হবে মল্ল। সাধু বাবা, সাধু বাবা, না, কোথায় চলে গেলেন? সামনে আসুন। সৈনিকেরা, সে কোথায় 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 গেল? সেই সাধু কোথায় গেল? কোথায়? ক্ষমা করবেন মহারাজ, আমরা ওখানেই ছিলাম, কাউকে দেখতে পাইনি। আরে তাহলে তোমরা কি করছিলে? না 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 না, উনি অবশ্যই কোনো দিব্য আত্মা ছিলেন, যিনি আমাকে অবগত করতে এসেছিলেন, নিজের কালের সঙ্গে আমার পরিচয় করাতে এসেছিলেন। এবার এই নিরর্থক যুদ্ধকে একটি নির্ণায়ক মোড় দেওয়ার সময় এসে গেছে। এবার মল্লের জয়ী হওয়ার সময় এসে গেছে, আর তার জন্য আমি যে কোনো রকম বলিদান দিতে প্রস্তুত। আমি নিজের তন্ত্র ক্ষমতাকে ব্যবহার করে সমস্ত সংসারে বিনাশ ডেকে আনতে প্রস্তুত, কিন্তু জয়ী হব কেবলমাত্র আমি, কেবল এই মল্ল। কোথায় আছে ওরা দুজন? মার্তণ্ড, দেখো তোমার জন্য কি এনেছি। হে ভোলানাথ, আরে সাবধানে মহালসা। হ্যাঁ হ্যাঁ, আরে দেখো আমি তোমার জন্য কুল পেড়ে এনেছি। ক্লান্ত হয়ে গেছো না? খিদে পেয়েছে খুব, খাও না।
কিসের খিদে, কিসের তৃষ্ণা? যার মাথার ওপর এমন দায়িত্ব রয়েছে তার খিদে তৃষ্ণা বলে কিছু হয় না, কেবল থাকে দায়িত্ব। কি হচ্ছেটা কি এসব কে জানে? যে মহালসার জন্য এখানে এসেছিলাম আমি, সেই গ্রাম ছেড়ে চলে গেল। আহ! এই বালক, কি উদ্ধত্ত এটা? তুমি কি চোখে দেখতে পাও না নাকি? দেখতে পাই তো, তাই তো আপনার সঙ্গে মহালসা দেবীকে দেখতে পাচ্ছি না। আপনি আমার উপর রুষ্ট নাকি নিজের উপরে রুষ্ট? কারণ মহালসা দেবীর সঙ্গে নেই যে। কেমন ব্যবসায়ী আপনি, সুযোগের সদ্ব্যবহার করলেন না। এই সারা গ্রামে নিজের আধিপত্য বিস্তার করার বদলে চুপচাপ বসে রইলেন। আর মার্তণ্ড মহাশয় মহালসা দেবীকে সঙ্গ দিয়ে নিজের সম্মান বাড়িয়ে নিলেন। তুমি সবকিছু জানো তাই না বালক? আমি তো এটাও জানি যে আপনি কে আর কার আদেশে এখানে এসেছেন। কি কার আদেশে এসেছি আমি? এক্ষুনি বলছি। মহারাজ মল্লের। উনি ছলনা করে আপনাকে পাঠালেন আর আপনি মৃত্যুর জালে ফেঁসেও গেলেন। মৃত্যু নয়, জীবনের নতুন অধ্যায় লিখতে এসেছি আমি। মহালসাকে বিবাহ করতে এসেছি। মুখ দিয়ে মহালসা দেবীর নামও নেবেন না। দেখুন দেখুন, ওই ষাঁড়টাকে দেখুন। যেই আপনি মহালসা দেবীর নাম নিলেন, অমনি ওই ষাঁড়টা কত ক্রুদ্ধ হয়ে গেল। তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? দেখতে পাচ্ছ না ও খুঁটিতে বাধা আছে? ও আমার কি ক্ষতি করবে? আমি মহালসার নাম নেবই, বারবার নেব। আমি মহালসাকে বিবাহ করব, অবশ্যই করব। মহালসা আমার। আরে চুপ করুন, মহালসা দেবীর নাম নেবেন না। ওই ষাঁড়টা কত ক্রুদ্ধ হয়ে গেছে। হোক না ক্রুদ্ধ, আমি মহালসার নাম বলবই, বারবার বলবো। মহালসা, মহালসা, মহালসা। কার্য এত বড়, পরিশ্রমও তো অধিকই হবে। আর এত পরিশ্রম না খেয়ে কি করে করবে? তাই খাওয়াটা আবশ্যক। আর এমনিতেও এটা কোনো সাধারণ কুল নয়। হ্যাঁ, এটা মহালসার পেড়ে নিয়ে আসা বিশেষ কুল। এইটা খাবে না? তুমি এতটা মূর্খ জানতাম না তো। নিয়ে যাবো? তোমার সঙ্গে কথায় কি জিততে পারে? আচ্ছা দাও। মার্তণ্ড, আরে বড় বিচিত্র তুমি, একটু আগে খাবার জন্য বলছিলে আর এখন দিচ্ছই না। আমি বিচিত্র? হাত দেখো নিজের। এই নোংরা হাত দিয়ে খাবে তুমি? আরে দেবাদি দেব, হাত আবার কোথায় ধোবো? হে ভোলানাথ, যদি এমনটা হতো যে এখানে এমন একজন থাকতো যার হাত পরিষ্কার থাকতো আর সে নিজের হাতে আমাকে এই কুল খাইয়ে দিত।
আরে মহলসা, তোমার হাত তো পরিষ্কার। তাহলে তুমি আমাকে খাওয়াতে পারো তো? আরে দেবাদিদেব, ঠিক আছে। হ্যাঁ, দাও 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 দাও। আবার বললেন নাম? হ্যাঁ বলেছি, কি হয়েছে? তাহলে ওই দেখুন। এই দাঁড়াও, এই দাঁড়াও, ওখানেই দাঁড়াও। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, কিছু একটা করো, বাঁচাও আমাকে, বাঁচাও। এখন এই ষাঁড়ের প্রকোপ থেকে আপনাকে কেবল মহাদেবী বাঁচাতে পারবেন। পালান! আরে কাছাকাছি চলে এসেছে, কিছু একটা করো না। গণেশ, আরে গণেশ, এ কি লীলা রচনা করছো তুমি? চলো, আমাদের কৈলাসে ফিরতে হবে। কি বলছো দাদা? এমন ভালো সুযোগ ছেড়ে দেব? আমি তাহলে বুদ্ধির দেবতা কেন? মাতার হাতের ভোজনের স্বাদ গ্রহণ করতে এসেছিলাম, কিন্তু মাতা পিতার মধ্যে মিলনের বিঘ্ন দেখতে পেলাম। তাই ভাবলাম এসেছি যখন সেই বিঘ্ন কাটিয়ে দিয়ে যাই। কি করব? আমি যে বিঘ্ন হরণকারী, আমি যে বিঘ্ন হরণকারী, আমি যে বিঘ্ন হরণকারী। সে তো তুমি অবশ্যই। अपने नए स्वरूप में शिव शक्ति है पुनः मिले। जन्म जन्म से कर्तव्य और प्रेम का करने निर्वाह बन रही साक्षी इस दिव्य और महाशुभ घड़ी की। मल्हार के रूप में है शिवम, है भाल सा बनी स्वयं पार्वती। स्वपरिचय से दोनों ही है अनभिज्ञ इस घड़ी में लिखने अपने